চলো তো বন্ধুরা দেখে নিই লুচিগুলো কেন লাল হলো। এখানে আমি দেড়খানা টমেটো নিয়েছি, আর এই টমেটো দিয়েতে কত কিছুতে প্রয়োজন হয়। তরকারিতে প্রয়োজন হয়, টমেটো দিয়ে টক ডাল হয়, টমেটোর চাটনি হয়, টমেটো রাইস হয়, কিন্তু ময়দার মধ্যে টমেটো মিশিয়ে কি কোনো কিছু তৈরি করা হয়? চলো আজকে দেখে নিই। এখানে দেড়খানা টমেটো আমি কেটে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি। আর এই সুজিটা আমি মোটা দানায় নিয়েছি, আর এই সুজি দেওয়ার কারণে লুচিটা কিন্তু খুব খাস্তা হবে। আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর 1.5 চামচ মতো রিফাইন অয়েল নিয়েছি। এই দেখো 1.5 চামচ মতো রিফাইন অয়েল নিয়েছি। আর এখানে যে মিক্সিতে বেটে রেখেছিলাম টমেটো, সেটা দিয়ে দিলাম। এই দেখো। আর তো আমি এখানে শুধু বেটে নিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে লঙ্কাও ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এই দেখো, এটাকে ভালো করে এবার শুকনো অবস্থায় মেখে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম মতো ডো বানিয়ে নেব। এই দেখো কতটা নরম হয়েছে। আর লুচি যতটা নরম পারবে ততটা মাখবে, নাহলে লুচি শক্ত হয়ে যাবে। এই দেখো, এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে ছোট ছোট করে লেচি বানিয়ে নিলাম। আর বাটিতে অল্প তেল নিয়েছি, আর তেলের মধ্যে লেচিগুলো দিয়ে একটা একটা করে বেলে নেব। দেখো খুব আস্তে করে বেলবে, হ্যাঁ, এরকম ছোট ছোট করে লুচি বেলে নিতে হবে। এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, দারুণ হয়। বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিতে পারো। এবার গ্যাসে তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইও রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার তেল গরম হলে একটা একটা করে বেলে রাখা লুচি দিয়ে দেব, আর ফুলকো ফুলকো লাল লাল লুচি তৈরি হয়ে যাবে। দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে না? এই দেখো ফুলকো ফুলকো লাল লাল লুচি। আর সব কটা লুচি দেখেছো কত সুন্দর ফুলছে, আর খাস্তাও হয়েছিল। এই দেখো সুজি দেওয়ার কারণে দারুণ খাস্তা হয়েছিল। তাহলে তৈরি হলো কি না টমেটো লুচি, লাল লাল টমেটো লুচি। এই দেখো এখানে আমি পরিবেশন করে দিচ্ছি, এখানে ঘুগনি দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তোমরা চাইলে শুধুও খেতে পারো। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা, পরের ভিডিও নিয়ে